আল্লাহু তাআলা একজন যদি চৌকিদার হতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা দেখবেন। একজন যদি সমাজের মেম্বার হওয়ার শখ থাকে, আশা থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু চর্চা করার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি চেয়ারম্যান হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু সামনে রাখবেন। আপনি যদি রাষ্ট্রনায়ক, মন্ত্রী, এমপি হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু সামনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10.5 বছর ক্ষমতার মসনদে ছিলেন। দরগরে হবেন না সুবহানাল্লাহ। 10.5 বছর আরো থাকতু আল্লাহর হুকুম শাহাদাত বরণ করেছেন। ফজরের নামাজ চলাকালীন অবস্থায় কমবখ্ত মালাউন মুনাফিক পিছন থেকে তরবারির আঘাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মেহরাবের ভিতরে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন যদি সমাজের নেতা, একজন সমাজ সেবক যদি হন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ জানাবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা চর্চা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর, 10 বছর, 11 বছর এই রাষ্ট্র ক্ষমতার মসনদে যতদিন ছিলেন, একটা রাতও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন না। একখান রাইতো ঘুম না যাইতো। গুড়ি 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 হনকিয়ার গরত অভাব আসেনি। হন মানুষ অনাহারে মারা যান না। হন মানুষ বিনা চিকিৎসায় হষ্টবান না। হন মানুষ অন্যায় ভাবে জুলুম করেন না। গুড়ি 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 এলাকাত পাহারা দিত। দরবারে হন আল্লাহু আকবার। গুড়ি গুড়ি পাহারা দিত। শুধু তাই নয়, একদিন এইভাবে পাহারা দেওয়া অবস্থায় রাত গভীর হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা ঘরের মধ্যে, ওই ঘরের মা এবং মেয়ে দুইজন কি যেন আলোচনা করতে লাগলেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের দেওয়ালের সাথে ঘরের পাশে গিয়ে জানালা বরাবর গিয়ে কান মোবারক লাগিয়ে শুনতে লাগলেন। মা মেয়েকে বলতে লাগলেন, ও আমার মেয়ে, আমাদের কথা হইল জোর আর সৈন্যমিকা জাগত এ নাই কানা কষ্ট ভাই মান্যজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ মুহাম্মদ নবী, মায়ার নবী, দো জাহানের প্রিয়জন, তোমায় দেখার তরে কান্দে তোমার প্রিয় উম্মতগণ। আল্লাহ সাল্লি সাইয়্যিদি মুহাম্মদ শাফিয়ানা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার আলোচনা শেষ, অল্পতে আমি শেষ করে দেব, একটু খেয়াল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সারা রাত ঘুরে ঘুরে দেখতে এক পর্যায়ে রাস্তার ধারে একটা কুড়ে ঘর, ছোট্ট ঘরে মা এবং মেয়ে দুইজন আলোচনারত অবস্থায়
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনতে লাগলেন। নিজের মা মেয়েকে একটা অসৎ পরামর্শ দিতে লাগলেন। ও মেয়ে, আমাদের সংসার ঘর চলার খাদ্য আহার ক্রয় করার একমাত্র একটা ব্যবস্থাপনা, সেটা হলো আমাদের ঘরে একটা উট আছে, সেইটার দুধ দহন করে বাজারের মধ্যে বিক্রি করে, ওই দুধের টাকা দিয়ে আমাদের খানা পিনা ক্রয় করে আনতে হয়। মেয়েকে বলতে লাগলেন, আগামীকাল বাজারও করতে হবে, কিছু দেনা আছে, ঋণ আছে, টাকাও দিতে হবে। সকালে দুধ দহন করার পর দুধের মধ্যে একটু পানি দিও। নাউজুবিল্লাহ হন না, দুধের মধ্যে ওজি একখানা এসো না, মাত্র দুধের মধ্যে ওজি পানি দিও। মেয়ে হদমা আর শরীরের মধ্যে জানতা অবস্থায় আয় ফানি দিন না ভাইজম তরকারি হন সুবহানাল্লাহ। মা হদজি খিয়া নকাফারর হদমা তুই নজানো না, আর রাষ্ট্রের ক্ষমতার মসনদে আর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বাদশা ওমর না হদয় হদা আয় যদি ফানি দি ইয়েন আর বাদশা যদি ওমরে জানা দয়, ওমারে আরে মারি বুদন তুই মারো, দুই টুকরা করে ফেলাইবু, আর মারি বুদন তুই মারো, কতল করে ফেলাইবু। মায় হদি ফলে গেছ নহন এদুল্লাতি আয় এদু তুই কথা হই দি, এডে কি ওমর আছে না, ওমর হতুন জানিব, আর দুদুন না যে ফানি মিয়ে দিলি, এডে কি আর ফানি না দুধ দরিদ্র না। নাউজুবিল্লাহ না। মেয়ে মারে আবার উত্তর দের, অমা ন ন ন ওমর ন দেহক সমস্যা নাই, ইয়াম তোমার আর বিশ্বাস আছে, একিন আছে, ওমরের জিবে আল্লাহ আর রইবে আল্লাহ। আয় যে 2 নম্বর মালুল্ল বেজাল দির ইয়েন ওমর ন দেখিল, ওমরের আল্লাহ তো দেহের দরগরি না হবেন না সুবহানাল্লাহ হনে দেহের ওমরের আল্লাহ আর আল্লাহ ইবে তো দেখিব। অমা আর রোজান তেকতে আইলে বেজাল মিয়ে দিত ফাইতাম ন উচ্চ আওয়াজ হন না সুবহানাল্লাহ। ইয়া তো বেজাল ন, দান বেচে 1.5 বেজাল, চল বেচে 1.5 বেজাল, শাক বেচে 1.5, মাছ বেচে 1.5, ব্যাগ বেজাল দেন না নদের। আচ্ছা 1 নম্বর হয়ে 2 নম্বর তেল বেচের, 1 নম্বর চল হয়ে 2 নম্বর চল, সাগর উদ্দি মোট মিটে লাই দিই ভিতরে ফসাইন ঢুকো দিই, ঠিক না? বায়ুন উদ্দি সস্যকে হোক দিই ভিতরে ফোগাগুন ঢুকো দিই, লাল লাল আম হোক উদ্দি দিই ভিতরে ফসাগুন ঢুকো দিই। 2 নম্বরই ব্যাগ গো চলেন না নচলের। ইবের সুযোগ কান কেন আসছি হইম না, কেন আসছি হইম না। 1 নম্বর রাষ্ট্রের ব্যবস্থাপনা, 1 নম্বর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থাপনা, 1 নম্বর এই 2 নম্বরের বিরুদ্ধে প্রশাসনিক জোরালো ব্যবস্থা না থাকার কারণে, ঠিক না? প্রশাসনিক ব্যবস্থা না থাকার কারণে, ঠিক না বে ঠিক? আল্লাহ সঠিক বুঝদান করুক, সঠিক বুঝদান করুক, সঠিক বুঝদান করুক। গোসা নয়ন, গোসা নয়ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দে মেয়ের হতাই নুননি, মা মেয়ের পুরো পরামর্শ দের, বেজালো শিক্ষা দের। মেয়ে হদ না আয় কলমা ফরকি দিন না, আয় কলমা যাতে ফরকি আর আল্লাহ দেখা দিয়ে নাতে বিশ্বাস আয় গি ডর করে নবেন সুবহানাল্লাহ। ইয়ার আর বোধ বাফলে বোধ মাওলে ফোয়াশারা নষ্ট করে ফেলার এই খারাপ অভ্যাসে কিন গরজ চর্চা করতে যাই, ঠিক না? ফোয়াই চুরি, এই যে রাষ্ট্রের পরিবর্তন, ক্ষমতার পরিবর্তনের লগে লগে শুধু সাধারণ মানুষ ন, মুরব্বী মুরব্বী হতুন মানুষও উদো সাধারণ মুরব্বী ন, এটা বোধ
অন্য অন্য বাতেল মাদ্রাসার টুফিদারি বুঝো যাত উজুরও এনে যাই জিএম ফাইরেন লইয়ে ঈদ দে, ঠিক না? বুড়ো বুড়ো মানুষ লইয়ে ঈদ দে। অনরার সমাজত আর সমাজত একখান জিনিস কি আল্লাহ আইবেন, অনর ফুয়া ছোড়ো আল্লাহ আর ফুয়া আছে, আস্তে আস্তে কেনা কেনা বড়র ফুয়া যদি একখান জিনিস বাইরের তো নানির ঘরত মার দে দয়, বাপ তো সবসময় গরম নতাহে, মা তো এক নম্বরত উচিত অফুত খবরদার। আল্লাহ দেখি সত্যি করে হ আমি মারলো বিষয়তা অফুত নহইস, ইয়ান হার গাছর ফল চুরি করে নুসে, হারো ফয়ের মাছ চুরি করে নুসে, তুই ফুতুর ফকটত তো এদুনটা ঠিয়া তাইবেন হতা ন হার ফকট মারি দিয়েছে কেন হ ফুত। ইয়ান যদি গরম মধ্যে এক নম্বর মায় দৈত্য বাপ দৈত্য ফোয়াল আজিয়ে চুরি চামারি করতো না, তো মা বাপ তো শিক্ষাদের দেখি হইতে না। একজন টিয়া ভাত দাইসি হদে ও মুখ আছে না কণ্ঠ বুঝছি না, তো ফোয়ারা হদ দে ওফুত তাড়াতাড়ি যা, তুই যাই রে হগই তোর বাপ নাই বিলি, তো ফোয়া যাই রে হদ দে আমার আব্বু বলছে আমার আব্বু ঘরে নাই, ইয়া সুদ্দারা হয়ে গিয়ে বাপ দনজন সরে গিয়ে, ঠিক না? এসব আমাতে ঠিক না বে ঠিক? যাক একখান উদাহরণ, আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে শুনে নিজের ঘরে চলে আসলেন। ঘরে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে ডাক দিলেন, নিজের ফোয়ারে শেষ অবাজে ওনারা অবস্থা দেখছি চেঞ্জ হয়ে যাবে, বেশে যার দিয়ে নল্লাই না, নিজের ফোয়ারে সাইয়্যিদিনা ওমর ডাক দি, আব্বু ইক্কা ইউ আব্বু বাদ্দা 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 প্লিজ, তুমি উত্তর কা দিও বা কিন্তু ঠিক ন হ্যাঁ হইতো তোমার পক্ষ হইত দিন না বদ্দা কেন লাগাত তো আর সুন্নিয়তর হতা কিন্তু যদি মিডিয়া ন যাইলি মিডিয়া অনেক ক্লিক করুন না ব্যাগ ইন ফাইভেন দা বাতাল হলর দরকার আছে না বর্তমান যুগ অনুযায়ী বল আগের এটা লবদ্দা কেন কেন চাই নিকেশন আল্লাহ কবুল করক আকা ডর করে হন না আবিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে ডাক দিল, ফুতিকাই ফায় বাজি ফয় হদা বাজি কি ফাইও দে হদ সল ফর হইম, নিজের সন্তানকে হাতে ধরে সকালে ওই ঘরের মধ্যে বাপ এবং বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং নিজের সন্তান দুজন চলে গেলেন। যাওয়ার পর দরজা যত নক গুজি ও বা অমুকর মা দরজা খুলো, মা মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখি বেন ন কি আই গই গই খারো নদের কি ফান খাফানি শুরু হয়ে গই বড় বড় হানা সুবহানাল্লাহ। মাইয়া হদে আমার তোর হইলাম দেন না লাথিয়ে মাইয়া হদে দূর এনে কিল্লা ইসি আল্লাহ নামাতিস হদে নামাতিস হইলাম নাই আমার কলমা ফরি ফেলা একজন আসছি তো না ওমার ফোয়ারত দলে এসছি ওমর দিলাম তলা মারি ফেলে বুনি ফোয়া দিয়ে আর মারাইব মা জি দুজন রহাই ফাইতাম ন কলমা ফরি ফেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন এবং ঘরের মধ্যে বসতে বললেন, বসলেন, মেহমানদারি শুরু করলেন। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মেয়ের মা তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আসলাম। সুবহানাল্লাহ হইবেন, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। মা হদে অনে আল্লাহ হন ঢং গইতে লাগুন না মস্কারি গইতে লাগুন না হন আয়তো নবুজির হদ ন আয় ওমর রাদিয়াল্লাহু আয় ওমর কি আল্লাহ ডং মস্কারি গরি দিন আজিয়েন কইম বাস্তব হদে মা হদে হড়ে ওয়া আদিনাতুর হার হড়ে সে এলাকার হার অনে হড়ে বাদশাহ গোটা অর্ধ জাহানোর শাসক আয় হড়গ ফোন নি অল্প দুধ বেশি বেশি হনবাতে চলি অনেক কি প্রস্তাব আইনুন দে হদে অনর মেয়ের লাতিয়ার হতা গান আয় মরতে বেশি ভালো লাগি সুবহানাল্লাহ।
আয় ওমরতে বেশি ভালো লাগি। কারণ ধন সম্পদ রূপ ইয়েন চিরদিন নথাহে, ওই জিনিস কান বেশি আল্লাহর কাছে দামি। ইয়েনলদি ইমানি শক্তি, দরকারে হন না সুবহানাল্লাহ। ইয়েনলদি ইমানি শক্তি, অনর মেয়ের ভিতরে একখান ইমানি জজবাত আই ফাই গেই লাতিয়ে তুই মা মেয়ে হতা হইতে লাগো যে আয় ও মরিয়ান দিয়ে দিয়ে ব্যাগ গিনুননি, অতএব আয় চাইলাম দে তোর মেয়ে বিয়ের উপযুক্ত ওই গেই আর বিয়ের উপযুক্ত হয়ে গেই। অতএব আয় ওমর নিজে বাপ হিসেবে প্রস্তাব আনিলাম, তুই যদি না হদয় তোর দিনদার মুত্তাকি আবেদা তৈয়বা তাহেরা জাহেরা এই মেয়েলাই আর ফুয়ার প্রস্তাব দিলাম। তোর করে হন না সুবহানাল্লাহ। দেখুন না ও ইসলাম হড়ে ইয়া তো আর ফুয়াল্লাই সাইদ দি বান্ডিল 500 বৈরেন নদিলি ইসামান নদিলি বনুয়াইনম হত্তর না হান্দা হত্তর ফেরত কেন চিন্তা করে চাই নবা আর তিতর মাইফার ঠিক পছন্দ ইতার তো আর ফোয়ারে পছন্দ লাগি। এন ছোটো হাড়ো 20-50 জন 100 জনের ভিতরে বিয়েন সামাল দন ইয়েন 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 ফদ্দ নাম দি অমুকুল্লা আন্টি ইবেল্লে শাড়ি ইবেল্লে বেলস ইবেল্লে লুঙ্গি ইবেল্লে ইসামাস খানার ইয়েন দিয়া ভরব 500-1000 নইলি আর সমাজ বৈরে আর সমাজ বহুত বড়। তো তুই নেককার মাইফা নস তো তুই চাইও দে বান্ডিলের দেখা না না তো তুই তো দুনিয়াত ফাইও মাইফে বে তোর সুখ খতম দিব, ঠিক না? সূত্র ফাউন্ডেশন গলত, একখান হতার মধ্যে আরেকখান হতা আই গেল গই। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো। বড় করে হন না আমিন, আরেকখানা ডর করে হন আমিন। শেষ 1 মিনিট একখান হতা হই রায় আলোচনা শেষ করে দিন। ইয়ানল দি আর রসুল মক্কা বিজয় গর্জন, মক্কা বিজয় করানোর পর কাফের লাইলে তত্তর করে হাফের অবুক আজিয়ে তো আর মোহাম্মদ মারি ফেলিব, নাউজুবিল্লাহ হন না। আজিয়ে মোহাম্মদের তরবারির তুন কিও বাসিবের হন সুযোগ নাই, মারি ফেলাইব খ্যাঙ্গরিকুম। আর রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই, ডর করে নহবেন আল্লাহু আকবার। আর রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই হদে যারা আগামী ইসলামর হামলা নগরিবে ওয়াদা দ তোমার আরো সারে দিলাম সুবহানাল্লাহ নহবেন। আর হন মুসলমান ইদাইল্লে মাইসুরে তোমার আর অত্যাচার নগরিবে বিলিয়ান আর ওয়াদা দ তোমার আর আজ সাধারণ গোমা ঘোষণা করে দিলাম। যাই হোক মক্কার যাতে বিজয়ী সাধারণ ক্ষমার ঘোষণা যেতে গিয়ে দলে দলে মুসলমান আরো বাড়ি যেতে